হিন্দু এই বলে তাকে দূর করে দেওয়া হয়, তাকে যথাযথ মূল্যায়নের মধ্যে নিয়ে আসা হয় না। কিংবা দুর্গাপুজো করতে গেলে স্থানীয় কোনো মাজারে কিংবা মসজিদে 5 লক্ষ টাকা অগ্রিম জমা করতে হয়, সেটা এবছরই হয়েছে। খুন, জখম, মেরে টাঙিয়ে দেওয়া, ওই যে মৃতদেহগুলো, সে তো আমরা সবাই দেখেছি। সবাই দেখেছি অগ্নি সংযোগ, সবাই দেখছি, শুনছি। জাতীয় সঙ্গীতটা পর্যন্ত বাতিল করে দিতে হবে, কেননা সেখানে নাকি বাংলাদেশের গৌরবের কথা কিছু নেই, যে জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথের রচিত। আর যারা বলেন যে বাউল মেলা, সুফিবাদ, এই সমস্ত কিছু সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে লালনের মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, মনে রাখতে হবে এর নেপথ্যে কিন্তু কেবলমাত্র মুসলিমদের চক্রান্ত আছে তা নয়। মুসলিমরা বুঝে নিয়েছে যে এই লালন মেলা মানুষের কথা বলছে। এই সুফিবাদের সঙ্গে কোথাও হিন্দুয়ানি একটা যোগ আছে, সেটা তারা খুঁজে বার করবার চেষ্টা করছে। কিন্তু সুফিবাদ যে মানুষের কথা বলে, লালনের মেলায় যে মানুষের কথা হয়, সেই আলোর মানুষ, সেই চেতনার মানুষ, সেই অলোক নিরঞ্জন মানুষ, তার কথা এরা একবারও ভেবে দেখে না। আসল কথা হলো যেন তেন উপায়ে হিন্দু বিদ্বেষ ছড়াতে হবে, হিন্দুদের বাংলাদেশের ভূমি থেকে উৎখাত করতে হবে। এটাই ইসলামের একটা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করবার আগে ধাপে ধাপে হওয়া গোপন এজেন্ডা। নাহলে ইসকনের মতো একটা ধার্মিক সংস্থা যা সারা পৃথিবীতে আন্তর্জাতিক স্তরে প্রেম ধর্ম প্রচার করে, তাকে কেন নিষিদ্ধ করার কথা হবে? কেন তার ভক্তদেরকে মারধর খেতে হবে? কেন ভারত বিদ্বেষ? কলেজের সামনে, স্কুলের সামনে ভারতের পতাকা পেতে দিয়ে তার উপর দিয়ে হেঁটে চলে যাবে হাজারে হাজারে মানুষ। যেমন বাংলাদেশের পতাকা পোড়ানোকে আমরা স্বীকার করি না কোন মানবতার পরিচয় হিসেবে, ঠিক তেমনি ভারতবর্ষের পতাকার উপর দিয়ে, কোন দেশের জাতীয় পতাকার উপর দিয়ে, কোন দেশের মানুষের সেন্টিমেন্টের উপর দিয়ে, কোন দেশের মানবতার উপর দিয়ে একদল মানুষ উদগ্র হিংসা ছড়িয়ে চলে যাবে, এ মেনে নেওয়া যায় না। মানুষ সেই হচ্ছে সভ্যতার শেষ বাণী। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এই মানুষের কথা আজকে বলতে হবে। কেবল হিন্দুরা যে অত্যাচারিত তা নয়, সেখানে বৌদ্ধরা অত্যাচারিত, সংখ্যালঘু মাত্রই অত্যাচারিত হচ্ছে। আর এই অত্যাচারের আগুন এসে পড়ছে এপার বাংলায়। আমাদের মা, বাবা, কাকা, কাকিমা যারা ওখানে রইল, যে হৃদয়ের অর্ধেক টুকরো রেখে এদেশে আমরা চলে এসেছি, যখন সেইখানে ব্যথা হয়, বেদনা হয়, তখন এইখানেও হৃদয়ে লাগে। আর সেটাকে নিয়ে যদি রাজনীতি হয়, যে কোনো রকম রাজনীতি, মানুষের বেদনাকে পুঁজি করে, মানবতাকে পুঁজি করে যে কোনো রাজনীতিরই কিন্তু আমরা প্রতিবাদ করি।